ন্যায্য মজুরি সহ ঠিকাদার রাজ অবসানের দাবি জানিয়ে সালানপুর বিডিও অফিসের সামনে সাফাই কর্মীদের বিক্ষোভ। ন্যায্য মজুরি, কর্মসুরক্ষা এবং ঠিকাদারি প্রথার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সালানপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন রূপনারায়ণপুর অঞ্চলের সাফাই কর্মীরা। দীর্ঘ 25 বছর ধরে এলাকার পরিচ্ছন্নতার দায়িত্ব কাঁধে নেওয়া এই কর্মীদের অভিযোগ, বর্তমান ব্যবস্থায় চরম শোষণের শিকার হতে হচ্ছে তাদের। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিক্ষোভকারী সাফাই কর্মীদের বক্তব্য, গত 25 বছর ধরে তারা বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলার কাজ করে আসছেন। আগে এলাকার বাড়ির মালিকরা সরাসরি তাদের পারিশ্রমিক দিতেন, যা দিয়ে সংসার মোটামুটি চলে যেত। কিন্তু অভিযোগ, প্রায় 2 বছর আগে রাজনৈতিক মদতে এই ব্যবস্থাকে ঠিকা সিস্টেমে রূপান্তর করা হয়। ঠিকাদারের অধীনে কাজ করতে রাজি হলেও তারপর থেকেই শুরু হয় চরম আর্থিক শোষণ। কর্মীদের অভিযোগ, একই কাজ করলেও কেউ পাচ্ছেন 9,000, কেউ 7,000, আবার কাউকে মাত্র 3,000 টাকা দেওয়া হচ্ছেই না। মাত্র পারিশ্রমিক ও মাসের শেষে সময় মতো মিলছে না। প্রতি মাসে ঠিকাদার বদলে যাচ্ছে। নিয়ম অনুযায়ী ঠিকাদার বদলালে বেতন বাড়ার কথা থাকলেও বাস্তবে দিন দিন তাদের আয় কমছে। আবর্জনা ফেলার গাড়িগুলোর অবস্থা শোচনীয়। এই সামান্য টাকা দিয়ে পরিবার চালাবেন নাকি গাড়ির মেরামত করবেন তা নিয়ে দিশেহারা কর্মীরা। তবে এক সাফাই কর্মীর বক্তব্য, বর্তমান সরকারের আমলে গরিব অসহায় মানুষের শোষণ মেনে নেওয়া হবে না। আমাদের দাবি না মানলে আমরা কাজ বন্ধ করে আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হব। সাফাই কর্মীদের মূল দাবি দেওয়া সমূহ হলো, মাথা থেকে বৈষম্যমূলক ঠিকা প্রথা সম্পূর্ণ দূর করতে হবে। ঠিকাদারের অধীনে যদি কাজ করতে হয় তবে সরকারি নিয়ম মেনে পিএফ এবং ইএসআই এর সুবিধা দিতে হবে। কাজের জন্য নির্দিষ্ট ড্রেস কোড বা পোশাক দিতে হবে। ন্যায্য শ্রম মজুরি নিশ্চিত করতে হবে। আবর্জনা সংগ্রহের গাড়িগুলো অবিলম্বে সরকারি খরচে মেরামত করে দিতে হবে। সাফাই কর্মীরা আজ তাদের এই সমস্ত দাবি দাওয়া নিয়ে সালানপুরের ব্লক উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হন। প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। তবে দাবি পূরণ না হলে রূপনারায়ণপুর অঞ্চলে সাফাই পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। हमारी मांगे पूरी करो, हमारी मांगे पूरी करो, हमारी मांगे पूरी करो, हमारी मांगे पूरी करो। আপনারা এখানে এসেছেন? আমরা এসেছি এই যে আমাদের তাছাড়া কাজ করি, আমাদের প্রচুর আমাদের সমাধানই করতে পারছে না এনারা। এর আগের একটা সরকার ছিল, ওর থেকেও আশা রেখেছিলাম। এই নতুন সরকার এসেছে, এর থেকেও আমরা আশা রেখেছি কি যেন আমাদের কোনো ব্যবস্থা করা যায়। আজকে আমরা এইভাবে কাজ করছি, আজ 25 বছর ধরে এতে যুক্তি আছে আমরা সবাই মিলে, কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নিয়ে কোনো অ্যাকশন হচ্ছে না। আজকে কি কি দাবি নিয়ে এসেছেন আপনারা? আমরা দাবি রেখেছি কি আমাদের এই যে কাজ করছি, আজ এঙ্গেজ কিছু হয়ে যাবে, এর জিম্মেদারিটা কে নেবে, এর দায়িত্বটা কে নেবে? আজ আমরা এত নোংরার কাজ করছি, কাঁচ আছে, এই আছে, নানা রকমের জিনিস আছে, এতে হাত কেটে যাচ্ছে, পা কেটে যাচ্ছে। আমাদের মালিক মাথার লোক নেই, আমাদেরকে দেখবে একটা কি, কোনো সরকারের থেকে কোনো ব্যবস্থাই নেই আমাদের কাছে কোনো জিনিসের, না মেডিকেল, না আরও কত কিছু জিনিস পাওয়া যায় সেগুলো তো কোনো নেই, না ড্রেস, না কাপড়, না প্যান্ট, না জামা, না মাস্ক, এগুলো কিছু পাওয়া যাচ্ছে না আমাদের। ঠিক আছে, তারপরে যে গাড়ি কাজ করছে, গাড়িগুলো আমাদের খারাপ হয়ে যেতে পারে, গাড়ি খারাপ হয়েছে, গাড়ি পড়ে আছে, হয় মালিক চেঞ্জ, একবার গাড়ি দিয়ে দিয়েছে, তারপর থেকে গাড়ির কোনো চিকিৎসাই হচ্ছে না। আমাদের 7,000 বেতন, 7,000-এ পরিবার চালাবো না গাড়ির পেছনে মেনটেন্যান্স করবো না কি করব, আমরা কিছু বুঝতেই পারছি না। সরকারের থেকে আশা রাখছি কি যেন আমাদের ওপরে ধ্যান দেয়। এটাই আছে দাবি আমাদের, কি আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না, না আমরা মেডিকেল পাচ্ছি, না ঠিক মতন পয়সা পাচ্ছি। আমাদেরই পয়সাগুলো এরা উঠিয়ে আর নানা রকমের ঠিকাদার আসে, আমাদেরই পয়সাগুলো খেয়ে যাচ্ছে। আমরা ঠিক মতন মায়নাও পাচ্ছি না। আমরা কি করে চলবো? সরকারের থেকে 1 পয়সা কোনো হেল্প নেই আমাদের কাছে। একটু বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করতাম কি এই যে ঠিকাদারগুলোকে আপনি দায়িত্ব দিয়েছেন, এরা যেন ঠিক মতন আমাদেরকে দেখেন, না তো এদিকে সাইড করে দিন, আমরা আগে যেমনি কাজ করতাম আমরা ওইভাবে কাজ করতাম। আপনার নাম? দিলীপ হাঁড়ি। কোথায় থাকেন? রাঙামেটিয়া। গাড়িটা খারাপ ছিল, তখন আমি বললাম গাড়িটা ঠিক করুন, তাহলে কী করে চালাবো। তখন বলছে তার বসো, আর বসে তারপরে আমাকে ফোন টোন করে। কতদিন ধরে বসে আছো? 1 মাস হয়ে গেল। 1 মাস হয় না, 25 কিলোমিটার। এখনো তোকে কিছু বলেনি? পেমেন্টটা দেয়নি। মূলত কি কি সমস্যা আপনাদের রয়েছে? আপনারা তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, কি কি সমস্যা রয়েছে?
দাদা আমরা দেখুন শুরু থেকে আমরা 20-25 বছর থেকে এই লাইনেই আছি শুরু থেকে আমাদেরকে না বিডিও অফিস থেকে এই কাজ দিয়েছে না পঞ্চায়েত থেকে দিয়েছে আমরা নিজে বাড়ি বাড়ি যাই আমরা নিজেই ব্যবস্থা করেছি নিজেই পয়সা লাগা পরে নিজে গাড়ি করে পরে আমরা এই কাজগুলো করতাম তারপরে কিছুদিন পর আজ 1 বছর হয়ে গেল 1 বছর এই পার্টি অফিস থেকে ভোলা সিং এগুলা সিস্টেম তৈরি করলো কি লেডিস রাখবো কাজে রাখবো ভালো রাখুন আমাদের তো মরান না যেগুলো কি আমাদের পয়সা আমরা যা কামাচ্ছি আমাদের থেকে কেটে লেডিস দিকে দিচ্ছে 2-4টা ছেলে রেখেছে তারা অফিস খুলে বসেছে তার দিকে সেই পয়সা দিচ্ছে 10 টাকা কামাচ্ছি আমরা নিজে খেটে পড়ে বাড়ি বাড়ি যায় মহিলা বুক বাইনা সব তুলছি মগর পাচ্ছি কি ও আমাদের থেকে কেটে ওরা রেখে নিচ্ছে তোমরা যখন লোক রেখেছো তোমরা ওদেরকে পয়সা দেওয়ার ব্যবস্থা করো আমরা বাড়ি বাড়ি নোংরা তুলবো আর আমাদের পয়সা থেকে কেটে তোমরা নেবে সেটার আবার কোন সিস্টেম বানাবার দাদাকে বলুন পার্টি বুঝে বলুন দাদা এই সিস্টেমটা বন্ধ করুন আমরা পাচ্ছি না আমরা মরছি এই জন্য আপনারা কি কন্ট্রাক্টর আন্ডারে কাজ করেন? না আমরা কন্ট্রাক্টর আমরা নিজে এগুলো তৈরি করে কাজ করেছি পার্টি অফিস থেকে সিস্টেম তৈরি করলে একটা আমরা এটা সিস্টেমটা চালাবো কারণ ঠিক আছে চালান বলার তো কিছু নেই বড় বলছে যখন আমরা গায়ে জল বলে চলবে না তখন বলে চলুক সব ঠিক থাকবে তারপরে দেখছি কি আমাদের পেট ভরছে না আমরা যে 10টা দুয়ারে কাঁচড়া তুলে পরে নিজের ফ্যামিলি নিয়ে চলার আমরা চলছিলাম সেটা আমাদের কষ্ট হতে লাগালো কেন আমাদের হক থেকে কাটাই যে 10 টাকা কামাচ্ছি ওর থেকে 4 টাকা 5 টাকা ওরা নিয়ে নিচ্ছে তাহলে আমরা পুরো এরিয়াটা আমাদের কভার সব তুলি আমরা তো তার জন্য মানে কারো বাড়িতে সেই পয়সাটা ঠিকাদারের আন্ডারে জমা হয়ে যায় মানে আপনারা ওই যে ঠিকাদার অনির্বাণ আরেকটা কি সঞ্জয় শর্মা এনারা হচ্ছে ঠিকাদার এদের আন্ডারে আমরা পয়সা পাই ঠিক আছে খালি পয়সাটা পাই তো পয়সাটা ছিরিবিরি ভাবে পাই আমরা মানে লোকের বাড়িতে যে মহিলাটা আপনারা ওঠেন আপনাদের হাতে টাকা দেয় না অন্য কেউ? না ওর জন্য পার্সোনাল মহিলা রাখা হয়েছে আমরা আগে ওইটা নিজেই তুলবো এই তো 1 বছর 1.5 বছর হচ্ছে এই সিস্টেমটা তৈরি করা এখন আপনারা কি চাইছেন কি? আমরা চাইছি এই সিস্টেমটা আমাদেরকে ফ্রি করে দিন আমরা যেমন কাজে খেটে খাচ্ছিল আমাদেরকে একদম খেটে খেতেছি তাহলে আপনারা ভিডিও অফিসে এসেছেন কেন? এটা তো সরকারি কাজ নয় আপনাদের। তো ওনারা যারা বলছে ভিডিও অফিস থেকে আমাদেরকে টেন্ডার দিয়েছে সিস্টেমটা ভিডিও অফিস থেকে টেন্ডার দিয়েছে আমাদেরকে আমরা এগুলো দেখভাল করব না করলে ছেড়ে দাও এই যে গাড়ি কিছু গাড়ি আমাদের আছে এই যেমন এই গাড়িগুলো দিয়েছে কিছুটা 3 চাকা গেল টোটো গেল সেইগুলো ভিডিও অফিস থেকে আমাদের দিয়েছিল আজ মোটামুটি আমরা 3 বছর হয়ে গেল তো আমাদের যে সময় দেওয়া হয়েছিল বললো এই গাড়িটা তোমাদেরকে দিচ্ছি তোমরা গাড়িটা নিজে থেকে চালাও নিজে যা তো কামাবে কামাও গাড়ি মেনটেন্যান্স খরচা ইলেকট্রিক বিল যা আছে সেগুলো তোমরা বুঝবে আমাদেরকে 1 টাকা দিবা না আর 1 টাকা তোমাদের থেকে আমরা চাইবো